মাই ইউটিউব চ্যানেল মেডিটেক অ্যান্ড আদার্স এবং সেই রিক্রুটমেন্টে কী কী পোস্ট রয়েছে সেগুলো তোমাদের অবশ্যই জানাবো, তাই তোমরা এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবে। চলো তোমাদের আগে দেখিয়ে দিই কী কী পোস্ট রয়েছে। ল্যাব সুপারিনটেন্ডেন্ট গ্রেড 3, অপটোমেট্রিস্ট, ডায়ালিসিস টেকনিশিয়ান, ডেন্টাল হাইজিনিস্ট, স্টাফ নার্স এবং হচ্ছে ডায়েটিশিয়ান এবং ফিজিওথেরাপিস্ট রয়েছে, ফার্মাসিস্ট, রেডিওগ্রাফার, ইসিজি টেকনিশিয়ান, স্পিচ থেরাপিস্ট, ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 এবং এই সমস্ত পোস্টের নাম্বার অফ ভ্যাকান্ট সিট কতগুলো থাকতে পারে সেগুলো তোমাদের জানাবো, তাই তোমরা একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখে নাও। এখানে যে যে পোস্টগুলো রয়েছে: অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট, কার্ডিয়াক টেকনিশিয়ান, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। তোমরা যারা এমএলটি স্টুডেন্ট রয়েছে তারা এই দুটো পোস্টের জন্য এলিজিবল। ল্যাব সুপারিনটেন্ডেন্ট গ্রেড 3 এই পোস্টটা যে রয়েছে তোমরা এই পোস্টটার জন্য এলিজিবল। তারপরে রয়েছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2, এই দুটো পোস্টের জন্য তোমরা এলিজিবল। ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 টোটাল নাম্বার অফ সিট থাকবে 94। এগুলো কিন্তু রিজন ওয়াইজ ডিস্ট্রিবিউশন থাকবে। তারপরে রয়েছে ক্যাথ ল্যাব টেকনিশিয়ান। তারপরে দেখে নাম ল্যাব সুপারিনটেন্ডেন্ট গ্রেড 3, এখানে টোটাল নাম্বার অফ সিট রয়েছে 27। ডায়ালিসিস টেকনিশিয়ান টোটাল নাম্বার অফ সিট রয়েছে 20। হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড 3 টোটাল নাম্বার অফ সিট রয়েছে 132। অপটোমেট্রিস্ট টোটাল নাম্বার অফ সিট রয়েছে 4। তোমরা যারা জিজ্ঞাসা করছিল রেডিওগ্রাফার, তার রিক্রুটমেন্ট খুবই কম আসে বলছিলে, দেখে নাও এখানে রেডিওগ্রাফারের পোস্ট রয়েছে, টোটাল নাম্বার অফ সিট রয়েছে 64। স্পিচ থেরাপিস্ট টোটাল নাম্বার অফ সিট রয়েছে 1। আর যারা ফার্মাসিস্ট পোস্টের জন্য এলিজিবল দেখেন এখানে অনেকগুলো কিন্তু সিট রয়েছে 246, দেখে নাও। এরপর রয়েছে নার্সিং সুপারিনটেন্ডেন্ট, অকুপেশনাল থেরাপিস্ট, ফিল্ড ওয়ার্কার, ইসিজি টেকনিশিয়ান। ইসিজি টেকনিশিয়ান টোটাল নাম্বার অফ সিট থাকবে 13টি। এই সমস্ত যে পোস্টগুলো রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী থাকবে, এজ লিমিট কী হবে এবং কীভাবে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করবে এবং কবে থেকে ফর্ম ফিলিং শুরু হবে সে বিষয়ে তোমাদের ডিটেলসে জানাবো, তাই তোমরা এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবে। আগে তোমাদের জানিয়ে দেবো যে জোন ওয়াইজ যে ডিস্ট্রিবিউশন থাকবে সেগুলো দেখে নাও। এখানে জোন ওয়াইজ যে ডিস্ট্রিবিউশনগুলো রয়েছে: ল্যাব সুপারিনটেন্ডেন্ট, এই পোস্টটা দেখে নাও টোটাল নাম্বার অফ এখানে সিট কিন্তু অ্যাসেসমেন্ট হয়েছে 26। দেখে নাও জোন ওয়াইজ রয়েছে, কলকাতার জন্য রয়েছে 5টি সিট রয়েছে। তারপরে দেখে নাও মুম্বাইয়ে রয়েছে 11টি, বিলাসপুরে রয়েছে 1টি, টোটাল 12 ওদিকে হলো, এদিকে 5 আর রয়েছে বিলাসপুর, এখানে 4টি রয়েছে। তারপরে রয়েছে দেখে নাও ব্যাঙ্গালোরে রয়েছে 5, একই রকমভাবে। তারপরে তোমরা দেখে নাও ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2, এই পোস্টটা যে রয়েছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2, এখানে দেখে নাও টোটাল অ্যাপ্রক্স 94 অ্যাসেসমেন্ট হয়েছে। পরবর্তীতে কিন্তু সিট ইনক্রিজ অথবা ডিক্রিজ হতে পারে, সেগুলো তোমাদের পরে জানিয়ে দেবো। এই মুহূর্তে দেখে নাও বিভিন্ন রিজনে পোস্ট রয়েছে। কলকাতা রিজনে রয়েছে 18টি রয়েছে এবং বিভিন্ন রিজনে পোস্ট ডিস্ট্রিবিউশন রয়েছে, দেখে নাও তোমরা। এবার বাকি যে পোস্টগুলো রয়েছে, যে ডিস্ট্রিবিউশন রয়েছে বিভিন্ন রিজন ওয়াইজ, সেগুলো তোমরা এটা দেখে নাও। প্রয়োজনে তোমরা এই পিডিএফটি ডাউনলোড করে তোমরা দেখে নিতে পারবে। ডিটেলসে জানাবো এক্সাম প্যাটার্ন কী হবে, কত মার্কসের এক্সাম হবে, কীভাবে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করবে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান কী থাকছে, মানে কোন ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে সে বিষয়ে তোমাদের জানাবো। তাই তোমরা এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এই অ্যাসেসমেন্টটা যেটা হয়েছে আরআরবি থেকে, এই তোমাদের আরআরবি যে রিক্রুটমেন্টটি পাবলিশ হয়েছে তোমাদের জানিয়ে দিলাম কী কী পোস্ট রয়েছে এবং রিজন ওয়াইজ কোথায় কতগুলো সিট রয়েছে। এবং এর পরবর্তীতে তোমাদের জানাবো এই আরআরবি এক্সাম যে কন্ডাক্ট করবে তার এক্সামের প্যাটার্ন কী থাকবে। প্যাটার্নের সঙ্গে থাকছে তার এডুকেশনাল কোয়ালিফিকেশান, মানে কারা এলিজিবল,
মানে কী কী এক্সপিরিয়েন্স লাগছে কি লাগবে না, সমস্ত ডিটেলস কিন্তু তোমাদের জানাবো। তারই সঙ্গে এজ লিমিট, তারই সঙ্গে স্যালারি পে স্কেল কী হবে সেটাও কিন্তু তোমাদের জানাবো। তাই তোমরা এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এর পরবর্তী ভিডিও কিন্তু খুবই শীঘ্রই আসবে। আজকের মতো এই ভিডিওটি এখানেই স্টপ করলাম।